हेलो फ्रेंड्स नमस्कार बंधुरा नमस्ते दर्शकों आज के आमी निये एसेছি একটা নতুন রেসিপিটা आशा करी সবারই ভালো লাগবে বিশেষ করে বেবিদের তো ভালো লাগবেই। বাই দ্য ওয়ে আমি শুক্লা আর আপনারা দেখছেন শুক্লার পাকশালা। রেসিপিটি তৈরি করতে কি কি ইনক্রেডিবল লাগছে দেখা যাক। লাগছে সুজি, টক দই, আমি এখানে মিষ্টি আলু আর আলু সিদ্ধ করে রেখেছি আর নারকেল। এবারে আমি একটা বড় বাটিতে এক বাটি টক দই ঢেলে নেব। টক দই দেওয়ার পরে দিয়ে দেব আমি সমান পরিমাণে সুজি দেওয়ার পরে দিয়ে দেব আমি আলু সিদ্ধটা। এখানে আমি আলু সিদ্ধটাকে পেস্ট করে রেখেছি। আলুটা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি দেওয়ার পরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এরপরে আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে 30 থেকে 40 মিনিট অবধি আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি। সবজিগুলো দেখা যাক কী কী। ক্যাপসিকাম, কাজু কিশমিশ, ধনেপাতা, টমেটো কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর এদিকে গাজর আর কিছুটা নারকেল পেস্ট করে রেখেছি। এবারে আমি গাজর আর নারকেলের পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটু লঙ্কাটা বেশি পরিমাণে ইউজ করেছি স্বাদ মতো, আমি যেহেতু একটু ঝাল খাই। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেব ধনেপাতা, আমি বেশ পরিমাণে একটু ধনেপাতা নিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দেব কাজু কিশমিশ আর ক্যাপসিকাম। সমস্ত সবজিটা অ্যাড করার পরে আমি এটাকেও মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমি 5 থেকে 10-15 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এদিকে ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াই যেই গরম হয়ে যাব দিয়ে দেব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড তেল। তেলটা যেই গরম হয়ে যাবে আমি হাতে অল্প করে মিশ্রণটি দিয়ে দেব কড়াইতে। এরকম গোল গোল করে দিতে হবে, আর বেশি পরিমাণে দিলে দেখতেও ভালো লাগবে না। দেওয়ার পর আমি দিয়ে দেবো ঢাকাটা একটাই কারণেই দেওয়া যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়। আর এদিকে গ্যাসটা আমি একেবারে কমিয়ে দেব, কম আঁচেই হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেই বুঝবে এক পিঠ হয়ে গেছে তখন আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো যাতে আরেক পিঠ হয়ে যায়। ভাজার পরে যেই বুঝবো ব্রাউন কালার চলে এসছে, চলে আসার পরে আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি এটি পরিবেশন করব টমেটো সস আর চিলি সস দিয়ে। আর বেবিদের টিফিনও আপনি দিতে পারেন তৈরি করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।